এক রাতের জোরে নিভে গেল একটি জীবন। একটি ঘর ভেঙে পড়লো, আর সেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়লো এক অসহায় বৃদ্ধার স্বপ্ন। প্রকৃতির কাছে আবারও হার মানল মানুষ। পঞ্চগড়ে দেখল কালবৈশাখীর নির্মম তাণ্ডব। শুক্রবার গভীর রাতে হঠাৎ করেই শুরু হয় বজ্রসহ বৃষ্টি। এরপর ধীরে ধীরে তা রূপ নেয় ভয়াবহ কালবৈশাখী ঝড়ে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ঝড়ের তীব্রতা। প্রায় 1 ঘন্টার এই তাণ্ডবে আতঙ্কে কেঁপে ওঠে পুরো এলাকা। সদর উপজেলার চানপাড়া এলাকায় নিজ গড়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 65 বছর বয়সী চাকাতিবালা। ঝড়ের সময় তিনি ছিলেন একা। হঠাৎই পাশের একটি বিশাল গাছ উপড়ে পড়ে তার ঘরের ওপর। এক মুহূর্তেই ধসে পড়ে পুরো ঘর, আর সেই ঘরের নিচেই চাপা পড়ে প্রাণ হারান তিনি। অন্যদিকে দাক্ষামারা ইউনিয়নে ঝড়ের আঘাতে পাশের একটি ভবনের ছাদের ইট ভেঙে পড়ে একটি টিনের ঘরের ওপর। গুরুতর আহত হন মইনুল ইসলাম ও তার স্ত্রী কুকুমনি। স্থানীয়দের সহায়তায় তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ঝড়ের তাণ্ডবে শুধু প্রাণহানি নয়, বিপর্যয় হয়েছে জনজীবন। উপড়ে পড়েছে গাছপালা, ধসে গেছে অসংখ্য ঘরবাড়ি। শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে কৃষকের স্বপ্নের ফসল, ভুট্টা, গম, শাকসবজি, এমনকি আম ও লেচুর মুকুলও ঝরে গেছে। তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী বায়ুর হঠাৎ সক্রিয়তার কারণেই এই ঝড়, এবং আশঙ্কা করা হচ্ছে আগামী 1 এপ্রিল পর্যন্ত আরো ঝড় বজ্র সহ বৃষ্টি, শিলাবৃষ্টি হতে পারে। একটি ঝড় শুধু ঘর ভাঙে না, ভেঙে দেয় স্বপ্ন, কেড়ে নেয় প্রিয়জন। প্রকৃতির এই রুদ্ররূপের সামনে আমাদের সতর্কতাই হতে পারে একমাত্র ভরসা। কোরাঙ্গী নিউজ ডেস্ক, হবিগঞ্জ। গেছে, ছেলেও বলতে পারে না, বৌমা বলতে পারে না, নাতি নাতনি কিছুই বলতে পারে না। এবং আমাদের 2-4টা গ্রামে বহু ক্ষয়ক্ষতি হয়েছে এই গতকালকার রাত্রি 1টার দিক। তারপরে যে ঝড়টা প্রচুর পরিমাণ টান দিছে, এইভাবে মনে করেন সড়ক জিয়া গাছ মোটা সোটা হয়েছে। এইটা মানে বুড়ি যে ঘরে শুয়েছিল, বুড়ির ঘরের উপর পড়ে বুড়ি চাপা পড়ে বুড়ি মারা গেছে। এবং ইউনিয়নে আরও 2-1 জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। এক জায়গায় গোফাপড়া মানে ভাবরুঙ্গির ওইখানে গরুও চাপা পড়ে মারা গেছে গাছ পড়ে। ধরে মানে একজন লোক মারা গেছে, বয়স্ক লোক, গাছ পড়ছে ঘরের উপরে, ঘর চাপা পড়ে মারা গেছে। আরও এরকম ব্যয়বহুল মানে গাছগাছলা বা ঘর দরজার ক্ষতি হয় ব্যয়বহুল। রাত্রে ঝড় হওয়াতে মানে ওরা তো বুঝতে পারেনি যে রাতে ঝড় হওয়াতে বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে আর কি। দিনের বেলা হলে হয়তো সেটা বেশি ক্ষতি হতো না আর কি। আর বিশেষ করে উনি একজন বয়স্ক মানুষ, ওই ঘরে শুয়েছিলেন। আর এমন সময় ঝড়টা আসাতে ওই ওই যে ঘরে শুইতো আর কি, পাশে একটা বড় গাছ ছিল, গাছটা ভেঙে পড়াতে ওই ঘরের উপর পড়াতে এই মহিলার উপর চাপা পড়ে মহিলা মারা গেছে আর কি, একজন বয়স্ক। গত রাত 1টার দিকে আমাদের এলাকায় এই পঞ্চগড় সদর ইউনিয়নে ঘূর্ণিঝড়ে ইউনিয়নে টোটালিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি যে আমাদের চানপাড়া গ্রামে এক বৃদ্ধা, উনি রান্না করে শুতেন, গাছ ঘরের উপর পড়েই তারা স্পটেই তিনি মৃত্যুবরণ করেন।